রাশিয়ানস এভরিওয়্যার, রাশিয়ানস। এটা স্কুটি সব কোথা দিয়ে ফিরছে, ও ঘুরে ঘুরে ফিরছে, আমরা যাচ্ছি। কি অবস্থা। বাইকার্স ফ্রম KL। KL মিন্স তো কেরালা, KL মিন্স কোথা থেকে? কর্ণাটকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হলো আমার এখানে ডে 2, আর এখন আমি যাচ্ছি হলো ওই কোকোনাটাল একটা রাস্তা আছে না, মানে পাড়া কোকোনাট রোড যেটাকে বলে আর কি, ওখানে যাচ্ছি। আর কোয়েরিম বিচে এখন যাচ্ছি। তো এখন দেখি, অলমোস্ট রেডি। এবার বেরোবো আস্তে আস্তে টুকটুক করে। আর কতক্ষণ লাগবে? 5 মিনিট বেরোতে। চলো, তারপরে মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো বাড়ি এসে দেখছি ক্যামেরা গ্লিচ করে গেছে, মানে ক্যামেরা না, মেনলি মাইকটা গ্লিচ করে গেছে, সেই জন্য এই জায়গাগুলোর কিছু ভয়েস আসেনি। সো সেই জন্য মোটো ব্লগিংয়ের ভয়েস নেই, আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। সো ভয়েস ওভারে আমি এখন এটাই বলছিলাম যে আমি এখন বেরোইছি হলো পাড়া কোকোনাট রোডের দিকে, যেটা ফেমাস হয়ে গেছে আলিয়া ভাটের জন্য। এবার যেই জায়গাটা যতটা ফেমাস, সেই জায়গাটা ততটা ক্রাউডেড। সো চলো এবার আস্তে আস্তে দেখা যাক ওখানে গিয়ে কেমনভাবে কি শ্যুট হয়। দাঁড়াও, এখান থেকে গাড়িটা ঘোরাবো। সেকেন্ড রাউন্ড ইন পাড়া রোড। ওয়াও, ইন্ডিয়ান মডেলস। দিদি গরমে ট্যান পড়ে যাবে যে, যত খোলা তত কালো। সবাই পড়বে ট্যানের ট্যান হয়ে যাবে, সবার ট্যানের ট্যান হয়ে যাবে। এখানে সাইকেল চালিয়েছে আলিয়া ভাট, আমাদের শালা বাইক স্কুটি চালাতে গিয়ে পেছন ফেটে যাচ্ছে। ওর জন্য অত রাস্তাটা পুরো ফাঁকা ছিল কেন, আমি তো ওটাই বুঝতে পারছি না। তারা কোকোনাট রোড ছেড়ে কোয়েরিম বিচের দিকে। তো কোয়েরিম বিচে কি আছে, কোয়েরিম বিচে কি আছে আমার কোনো আইডিয়া নেই। আমাকে বললো, কেউ সাজেশন দিল যে কোয়েরিম বিচটা ঘুরিস, এখন চলে যাই, ঘুরে আসি, ভালোই হবে। রোড খুব ভালো, ঠিকঠাক, মানে মেজারেট। কিছু জায়গা খারাপ, কিছু জায়গা মানে খারাপ বলতে আমাদের কলকাতার মতো খারাপ না প্লিজ, অত খারাপ কিছুই না। আমাদের কলকাতার মতো খারাপ রোড না, খুবই ভালো রোড। শুধু মাঝে মাঝে কিছু জায়গায় একটু প্যাচগুলো খারাপ বেরোচ্ছে, মানে একদম অল্প। আর বাইকার্স বাইকার্স বাইকার্স, অল দি বাইকার্স। IBW is all towards the effects of the IBW paid. শুধুমাত্র IBWর জন্যই আমার গোয়া আসা, আর কোনো কারণ নেই। আমার অত এক্সপ্লোর করারও ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, ভালো জায়গায় এদিকে ঘুরেই নিই। কারণ এক্সপ্লোর করতে গেলে টিম লাগবে, টিম বলতে গেলে অন্তত 2-3 জন লাগবে আমার। হ্যাঁ, মানে ওই যে যাবো রোড থেকে আলাদা, মানে 3-4টে স্কুটি হবে সবার, স্কুটি করে হিল্লি করতে করতে যাব। একা একা এক্সপ্লোর করা যায়, অনেকেই করে, কিন্তু আমার ওইটা আবার হয় না। কিন্তু আমার কিন্তু IBW মেটটা আমার খুব দরকার ছিল ঘোরা, সেই জন্য মানে আমি এবারে ভেবেই নিয়েছিল যে এবারে আমি IBW যাব। লাস্ট 3 বছর ধরে দেখছি, এবছরে আমি একদম ভেবেছিলাম যে আমি IBW যাব। তো সেই জন্যই যা হোক তা হোক করে আমি গোয়া চলে এসেছি। গোয়া এসে গেছি যখন, बस चलो একটুখানি এদিক ওদিক ঘুরেও নি যখন 2 दिन समय। गोवा का ट्रैफिक में आपका स्वागत है, आपका RJ अजीम। इसी के साथ ट्रैफिक के अपडेट देते हुए इधर वेगेटर जाने का रास्ता में, सॉरी क्या बोल रहा है, तो वेगेटर যাওয়ার রাস্তাতে এরকম কিছু ট্রাফিক, কারণ ওটা রাস্তাটা ওই জায়গাটা হালকা ফুলকা কনস্ট্রাকশন হচ্ছে, সেই জন্য।
তারপরে ফাঁকা আবার। দেখো এক্ষুনি একটা গ্রুপ অফ ভার্লেস গেল, মানে ভার্লের গ্রুপ গেল একটা, দেখলাম সব কটাকে নিয়ে, যে ক্যামেরাটা অন করলাম আর কোনো বাইক নাই। কি বলবো, সবসময় এরকম হয় আমার সাথে। Hey, someone is standing on the bike. Oh, okay, good, but it's good. Come on, buddies. সবার সাথে আইডব্লিউতে দেখা হবে এখন। আচ্ছা, আমার পুরো ফাঁকা ফাঁকা রাস্তা। কোন পুরুলিয়া গেছিলাম, এরম রুট পেয়েছিলাম, সেটা হলো তোমার কি কোনটা ড্যাম্পে যাচ্ছিলাম, এম দিয়ে নাম ছিল, মনে পড়ছে না ঠিক। মুনগড় না মুনা, দাঁড়াও, গড় পঞ্চগড় পাহাড়ের দিকে আমরা যাচ্ছিলাম এরম রাস্তা দিয়ে, কিন্তু ওটা ড্যামটার নাম ছিল ভুলে গেছি, আর মাথায় প্রেসার দিতে পারছি না মনে করার জন্য। যাই হোক, দেখে নাও এরকম কিছু একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখন হলো কুইরিম বিচের দিকে, রাস্তা ভালো, স্কুটিতে তেল ঠিকঠাক আছে, তো চলো যাই। রিটার্নের টাইমে মনে হচ্ছে আমাকে ভরতে হবে 200 টাকা আবার। এটা আপহিল আছে, গাড়ির প্রেসার নিচ্ছে, তাই জন্য উঠছে না। নর্থ গোয়ার একদম এন্ড, মানে নর্থ গোয়ার একদম নর্থে আমি যাচ্ছি, কোয়ারিম বিচের কাছে। তো এখানে কিছু একটা কেভ আছে, কেভের ভেতর থেকে বিচের অবধি পৌঁছাতে হয়, তাই জন্য এই জায়গাটা ফেমাস, আর কোনো কারণ নাই। তো এরম সব প্রেসিডেন্ট কি বি এ বি সি ডি ই এফ, এই তো ওয়াটার বডিজ। ওয়াও, ফার্স্ট ভিউ অফ কোয়ারিম বিচ and the water bodies. Please enjoy. হলো কোয়ারিম বিচে, তো এইটা হলো কিছুটা কোয়ারিম বিচের সিন। তো দেখি, ওখানে দেখলাম তো একটা রুট আছে যেটা থেকে আমি কোয়ারিম বিচে মানে একদম ওই মাথা অবধি যেতে পারবো। তো যাই, স্কুটিটা নেবো, নিয়ে আবার ভেতর থেকে একটা ট্রেল আছে, ওই ট্রেলটা থেকে পুরো একদম এন্ড অবধি যাবো। মানে এতটা কে হাঁটবে, আর যা রোদ, বহুত গরম বাইরে। কিন্তু ফাঁকা এই বিচটা পুরো একদম, পুরো চারটা পাগুল ফাঁকা ফাঁকা। তো এখানে স্কুটিটা পার্ক করেছিলাম, স্কুটিটা নিয়ে আবার যাই। বন্ধুরা এখন এসছি হলো কোয়ারিম বিচের একদম এন্ডে, মানে নর্থের একদম নর্থে এসছি, পুরো এক্সট্রিম নর্থ। তো এইখানে প্যারাগ্লাইডিং হয়, এক্ষুনি দেখছিলাম একটা হচ্ছিল, আর এইখানে কিছু নাঙ্গুপুঙ্গু ঘুরে বেড়াচ্ছে, আর ওইখান থেকে ঘুরে ঘুরে নাকি ওখানে একটা কিছুটা পাহাড় মতো আছে। এই দেখো প্যারাগ্লাইডিং হচ্ছে, প্যারাগ্লাইডিং হচ্ছে এখানে। আর এখানে কিছু স্নান করছে রাশিয়ানস, এভরিওয়্যার রাশিয়ানস। প্যারাগ্লাইডিং হচ্ছে গোয়াতে, সুন্দর প্যারাগ্লাইডিং। এই পাহাড়টা থেকে ছাড়ছে, এই ওপরে কোথাও একটা জায়গা থেকে ছাড়ছে, তো এই জায়গাটাতেই ঘোরাচ্ছে। মানে কোয়ারিম বিচে এসে তোমরা প্যারাগ্লাইডিংও করতে পারবে। এই প্যারাগ্লাইডিং কোথাও নামাচ্ছে, কোথাও এখানেই কোথাও নামাবে, মানে বিচের মধ্যে। হ্যাঁ, বিচেই নামাবে,
ল্যান্ডিং বিচেই হয় তার মানে। তো বন্ধুরা, অ্যাকুয়ারিয়াম বিচের প্রোগ্রাম শেষ অলমোস্ট। এবার আমি এগাচ্ছি হলো লাঞ্চের জন্য। হোটেলের দিকেই আবার যাব। হোটেলে গিয়ে লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার বেরোবো, যাব হলো আগোড়া ফোর্টে। আগোড়া ফোর্ট বলতে তোমাদের দিল চাহতা হে সিনেমাটা, যেখানে বসে তিন বন্ধু মিলে, মানে আমির খান আর কে ছিল ভুলে গেছি আমি। যাই হোক, হ্যাঁ আমির খান, তারপরে তোমার ওটাকে সাইফ আলি খান, আর একজন ছিল যার নামটা আমার মনে পড়ছে না। ওরা তিনজন যেখানে বসে আড্ডা মারছিল ওই ফোর্টটাতে। তো এইখানের প্রোগ্রাম তো শেষ। এবার আমি চলো এখান থেকে বেরোই আস্তে আস্তে। তো বন্ধুরা, এটা হলো গোয়ার ফেমাস অটল সেতু, যেটার উপরে স্কুটি অ্যালাউ নেই, মানে 2 হুইলার্স অ্যালাউ নেই। ওটার ইচ্ছা ছিল, অনলি ফর 4 হুইলস। ওয়াই। আর ওই পারে জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না, ওখানে সব ক্যাসিনোগুলো আছে। যেমন একটা নামই জানি, ওই বিগ বি, তারপরে বিগ ড্যাডি, ওইখানে সব ক্যাসিনোগুলো আছে। যত সম্ভব এইটা আমি শুনেছিলাম যে ক্যাসিনো মানে ইন্ডিয়ার ল্যান্ডে অ্যালাউ নেই। তো গোয়াতে কি করেছে, ল্যান্ডে না করে ওরা কি করেছে, সোজা জিনিসটাকে নিয়ে জলে চলে গেছে। জলে বড় বড় ক্রুজ দাঁড় করে দিয়েছে, ক্রুজের ভেতরে ক্যাসিনো সেট আপ করে নিয়েছে। ইন্ডিয়ার ল্যান্ডে তো নেই, আমরা আরাবিয়ান সিতে আছি। এরম করে এখানে হয়। ভালো, বুদ্ধিটা ভালো। ইন্ডিয়াতেও ক্যাসিনো খেলা যায়, কিন্তু ইন্ডিয়াতে না, আমি আরাবিয়ান সি এর ওপরে ক্যাসিনো খেলি। Bikers from KL means KA तो केरला, KL means कोई जगह कर्नाटका। কোলালামপুর, তাহলে তো কেউ হতো। কেএল কোথাকার হবে? এটা আছে 300 বুলেট, রয়্যাল এনফিল্ড। এটা হলো তোমার সুজুকি, কি ওটা 250টা। এটা হলো বাবার যাওয়া। তবে আগে আছে ডমিনার। तो गोवा का फेमस शोरमा ट्राई करते हुए तुम्हारा भाई तो এখন শোরমা খাবো, খেয়ে রুমে যাব। গোয়াতে আসো আর শোরমা খাও। আমাকে কেউ একজন বলেছিল যে গোয়াতে নাকি শোরমা খুব ভালো খেতে হয়। মানে তুমি ছোট দোকানে খাও কি বড় দোকানে খাও? হ্যাঁ নেই। তারপরে আর কোনো সিন নেই। এবার গুড নাইট। আমি এটা খাবো, খেয়ে রুমে যাবো, গিয়ে শুয়ে পড়বো। টাটা, গুড নাইট, সি ইউ, আবার কালকে দেখা হবে।